আচ্ছা, বাংলাদেশ শুনলে বিনিয়োগের কথা মাথায় এলে ঠিক কোন ছবিটা ভেসে ওঠে? খুব সম্ভবত তৈরি পোশাক শিল্প, তাই না? অথবা হয়তো দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতির কথা। কিন্তু যদি বলি বাংলাদেশের বিনিয়োগের আসল চিত্রটা বোঝার জন্য সবচেয়ে ভালো ব্যারোমিটার কোনো বিশাল ফ্যাক্টরিতে নয়, বরং ঢাকার কোনো একটা অভিজাত অ্যাপার্টমেন্টের ভাড়ার রসিদের মধ্যেই লুকিয়ে আছে। সাধারণত যেটা হয়, সারা বিশ্ব জুড়েই বাংলাদেশকে দেখা হয় স্বল্প খরচের একটা দেশ হিসেবে। এই ধারণাটা কিন্তু অনেক বড় বড় ম্যাক্রো ইকোনমিক ডেটার উপর ভিত্তি করেই তৈরি। আর আন্তর্জাতিক বিনিয়োগকারীরাও প্রাথমিকভাবেই এই ধারণা নিয়েই পরিকল্পনা সাজান। কিন্তু এই সরল চিত্রের আড়ালে একটা বেশ জটিল বাস্তবতা কিন্তু লুকিয়ে আছে। এবার এই সংখ্যাটা দেখুন, 1280 মার্কিন ডলার। ভাবা যায়? এটা হলো ঢাকায় একজন বিদেশি কর্মীর থাকার মতো একটা ভালো অ্যাপার্টমেন্টের গড় মাসিক ভাড়া। শুধু এই একটা ডেটা পয়েন্টই কিন্তু প্রচলিত ধারণাকে পুরোপুরি নাড়িয়ে দেয় আর আমাদের একটা কঠিন সত্যের সামনে এনে দাঁড় করায়। প্রশ্নটা কিন্তু শুধু এই খরচের পার্থক্য নিয়ে নয়। আসল প্রশ্নটা হলো, এই যে একটা আপাত অসামঞ্জস্য, এটা বাংলাদেশের বাজারে ঢোকার ক্ষেত্রে কী ধরনের গোপন ঝুঁকি বা পরিচালনাগত বাধার ইঙ্গিত দিচ্ছে। যে কোনো বিনিয়োগকারীর জন্য এর উত্তর জানাটা কিন্তু কৌশলগতভাবে খুবই জরুরি। মূল ব্যাপারটা হলো, ঢাকার এই বিশেষ ভাড়ার বাজারটা একটা হাই ফিডেলিটি ইকোনমিক ব্যারোমিটার হিসাবে কাজ করে। মানে এটা এমন একটা আয়নার মতো, যেটা সেই সব সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে নিয়ে আসে, যা বড় বড় অর্থনৈতিক রিপোর্টে প্রায়ই হারিয়ে যায়। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে স্থানীয় আইন আর বাজারের বাস্তবতার মধ্যেকার ফারাক একটা কোম্পানির বাজেট আর ট্যালেন্ট ধরে রাখার ক্ষমতাকে সরাসরি প্রভাবিত করতে পারে। চলুন তাহলে এই অর্থনৈতিক ব্যারোমিটারের একেবারে কেন্দ্রবিন্দুতে ঢোকা যাক। এই এলাকাটা পরিচিত এক্সপ্যাট ট্রায়াঙ্গল নামে। মানে এটা এমন একটা স্বতন্ত্র মাইক্রো মার্কেট যা তার নিজস্ব নিয়মকানুন, চাহিদা আর দামের গতিপ্রকৃতি দিয়ে চলে। তো এই ট্রায়াঙ্গেলটা আসলে ঢাকার তিনটা সবচেয়ে অভিজাত এলাকা, গুলশান, বাড়িধারা আর বনানীকে নিয়ে তৈরি। এখানেই বেশিরভাগ বিদেশি দূতাবাস, মাল্টিন্যাশনাল কোম্পানি আর আন্তর্জাতিক সংস্থাগুলোর হেডকোয়ার্টার। ফলে স্বাভাবিকভাবেই এটা একটা প্রচণ্ড প্রতিযোগিতামূলক আর হাই ডিমান্ডের বাজার হয়ে উঠেছে, যা ঢাকার অন্য যে কোনো সাধারণ বাজার থেকে একদমই আলাদা। দেখুন, এই টেবিলটা কিন্তু শুধু এলাকাগুলোর বর্ণনা দিচ্ছে না, এটা আসলে একটা স্ট্র্যাটেজিক ম্যাপ। যেমন গুলশান সিনিয়র এক্সিকিউটিভদের জন্য সেরা, বাড়িধারা পরিবার নিয়ে থাকার জন্য দারুণ, আর বনানী হল তরুণ প্রফেশনালদের জন্য আদর্শ। সঠিক কর্মীর জন্য সঠিক এলাকা বেছে নেওয়াটা কিন্তু এখন আর কোনো সুবিধা না, এটা কোম্পানির ট্যালেন্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির একটা গুরুত্বপূর্ণ অংশ। একটা ভুল সিদ্ধান্ত কর্মীর সন্তুষ্টি আর কাজের উপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সোজা কথায় আজকের এই গ্লোবাল ট্যালেন্টের প্রতিযোগিতায় সঠিক আবাসন নিশ্চিত করাটা কোনো বাড়তি সুবিধা বা পার্ক নয়, এটা একটা কৌশলগত বিনিয়োগ। আন্তর্জাতিক মানের নিরাপত্তা, সুযোগ সুবিধা আর জীবনযাত্রার পরিবেশ যদি নিশ্চিত না করা যায়, তার মানে হলো সেরা ট্যালেন্টকে হারানো, আর তাতে ব্যবসার ধারাবাহিকতাও কিন্তু ঝুঁকির মুখে পড়ে। এই যে সুবিধাগুলো দেখছেন, যেমন 24 ঘন্টা বিদ্যুৎ, হাই স্পিড ইন্টারনেট আর আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, এগুলোকে কিন্তু কোনো লাক্সারি হিসাবে দেখার সুযোগ নেই। এগুলো হলো ইন্টারন্যাশনাল বেসলাইন, মানে আন্তর্জাতিক মানের কর্মকর্তাদের জন্য এগুলো হলো একদম ন্যূনতম চাহিদা, যা ছাড়া তারা কোনোভাবেই এখানে কাজ করতে আসবেন না। বলতে পারেন এটাই বাজারে ঢোকার টিকিট। এখন আমরা এই বিশ্লেষণের সবচেয়ে জটিল এবং সম্ভবত সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশে ঢুকছি। এখানে আমরা দেখব কিভাবে দেশের কাগজে কলমের আইন আর বাজারের অলিখিত নিয়মের মধ্যে একটা বড় সংঘাত বা রিয়েলিটি গ্যাপ তৈরি হয়েছে, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। মানে একদিকে আছে ১৯৯১ সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, যা ভাড়াটিয়া আর বাড়িওয়ালার সম্পর্ক কেমন হবে তা ঠিক করে দেয়। আর অন্যদিকে বাজারের কিছু শক্তিশালী প্র্যাকটিস আছে, যা প্রায় সেই আইনকে তোয়াক্কা করে না। এই যে আইন ডে জিউরে আর বাস্তবতা ডে ফ্যাক্টো, এর মধ্যকার ব্যবধানটা বোঝা আর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়াটাই কিন্তু এখানে সাফল্যের মূল চাবিকাঠি। এই স্ট্যাচুটারি ফ্রিকশন ম্যাট্রিক্স বা আইন আর বাস্তবতার সংঘাতের সারণীটা চমৎকারভাবে গ্যাপটা তুলে ধরেছে। এটা দেখায় ঠিক কোন কোন জায়গায় আইনি কাঠামো আর বাজারের প্র্যাকটিসের মধ্যে সরাসরি একটা সংঘাত তৈরি হয়। আর এর সবচেয়ে বড় উদাহরণ হল সিকিউরিটি ডিপোজিট। আইন কিন্তু পরিষ্কার বলছে বাড়িওয়ালা 1 মাসের ভাড়ার বেশি অগ্রিম নিতে পারবেন না, কিন্তু বাস্তবে কি হচ্ছে? এই প্রিমিয়াম বাজারে 2 থেকে 3 মাসের ভাড়া অ্যাডভান্স দেওয়াটা এখন একটা অলিখিত নিয়ম হয়ে গেছে। এই বার চার্টটা দেখুন,
এটা পরিষ্কার দেখাচ্ছে যে এই ফারাকটা শুধু একটা আইনি ব্যাপার না, এটা কোম্পানির ক্যাশ ফ্লোর ওপর একটা তাৎক্ষণিক আর অপ্রত্যাশিত আর্থিক বোঝা তৈরি করে। আইন অনুযায়ী আপনার প্রতিষ্ঠান কিন্তু প্রত্যেকটা পেমেন্টের জন্য একটা অফিসিয়াল রসিদ পাওয়ার হকদার। কর্পোরেট গভর্নেন্স আর অডিটের জন্য এটা তো অপরিহার্য। কিন্তু বাস্তবে এই অধিকারটা আদায় করার জন্য প্রায়ই সক্রিয় এবং বিশেষজ্ঞের সাহায্য দরকার হয়। এর অভাবে একটা কোম্পানি আইনি এবং আর্থিক স্বচ্ছতার একটা ধূসর জায়গার মধ্যে কাজ করতে বাধ্য হয়। তাহলে প্রশ্ন হল, এই রকম একটা জটিল আর ঝুঁকিপূর্ণ পরিবেশে সফল হওয়ার উপায়টা কি? উত্তরটা হলো একটা সুচিন্তিত কৌশলগত হিসাব, যেখানে ঝুঁকিকে শুধু এড়িয়ে যাওয়া হয় না, বরং সেটাকে ম্যানেজ করে একটা সুবিধায় পরিণত করা হয়। এটা কিন্তু কোনো সাধারণ ছবি না, এটা একটা সিদ্ধান্ত নেওয়ার কাঠামো। এটা দেখাচ্ছে কিভাবে সুযোগ, ঝুঁকি আর ঝুঁকি কমানোর কৌশলগুলোকে একটা সিস্টেম্যাটিক উপায়ে বিশ্লেষণ করতে হয়। অনুমানের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার দিন শেষ। ডেটাভিত্তিক এই পদ্ধতি একটা সফল আর টেকসই বাজার প্রবেশের ভিত্তি তৈরি করে দেয়। এগুলো কিন্তু শুধু কয়েকটা পরামর্শ নয়, এগুলো হলো একটা কার্যকর ঝুঁকি কমানোর কাঠামোর 3টা স্তম্ভ। প্রথমত, বাস্তবসম্মত বাজেট করুন, যা শহরের গড় খরচের ভুল ডেটার ওপর নয়, বরং প্রিমিয়াম সাবমার্কেটের আসল ডেটার ওপর ভিত্তি করে হবে। দ্বিতীয়ত, বিশেষজ্ঞ আইনজীবীর মাধ্যমে একটা ওয়াটারটাইট চুক্তিপত্র তৈরি করে নিজেকে সুরক্ষিত করুন। আর সবশেষে, আন্তর্জাতিক মান বজায় রাখতে আর ঝুঁকি কমাতে পেশাদার প্রপার্টি ম্যানেজমেন্ট ফার্মের সাথে পার্টনারশিপ করুন। ভালো খবরটা হলো, এই চ্যালেঞ্জে আপনাকে একা লড়তে হবে না। বাংলাদেশে এর মধ্যেই একটা বেশ উন্নত পেশাদার পরিষেবা ইকোসিস্টেম গড়ে উঠেছে। এই স্লাইডটি দেখাচ্ছে কিভাবে ইন্টিগ্রেটেড ডেভেলপার, রিলোকেশন সার্ভিস আর অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্মগুলো বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করছে, যা স্থানীয় জটিলতা মোকাবেলায় অপরিহার্য। চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক, কারণ আজকের বাজারের ট্রেন্ডগুলো বোঝাটা যেমন জরুরি, তেমনি আগামীকালের বাজারের জন্য প্রস্তুত থাকাটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এই যে গ্রাফটা দেখছেন, এটা শুধু একটা পূর্বাভাস নয়, এটা একটা কাউন্টডাউন। 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ দেশে বিদেশি বিনিয়োগের একটা নতুন ঢেউ নিয়ে আসবে। এর ফলে আমরা আজ যে জটিলতাগুলো নিয়ে কথা বলছি, সেগুলো আরও বাড়বে এবং পেশাদার পরিষেবা ও আন্তর্জাতিক মানের আবাসনের চাহিদা বহুগুণ বেড়ে যাবে। ভবিষ্যতের জন্য 3টা মূল প্রবণতা এখনই পরিষ্কার। 1. প্রফেশনাল ম্যানেজমেন্টের চাহিদা বাড়তেই থাকবে। 2. ঘনবসতিপূর্ণ শহরে ছোট কিন্তু সব ধরনের সুবিধাসহ কম্প্যাক্ট অ্যাপার্টমেন্টের জনপ্রিয়তা বাড়বে। আর 3. স্মার্ট হোম টেকনোলজি আর হাই স্পিড ইন্টারনেট একটা অপরিহার্য মানদণ্ডে পরিণত হবে। সবশেষে, বাংলাদেশ যখন বিশ্ব অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে চলেছে, তখন বিনিয়োগের সাফল্যের মূল মন্ত্রও কিন্তু বদলে যাচ্ছে। এখন শুধু আজকের বাজারের সাথে মানিয়ে চলাই যথেষ্ট নয়। আসল সুবিধা তারাই পাবে যারা আগামী দিনের পেশাদার মান আর প্রত্যাশাগুলো আগে থেকে অনুমান করে নিজেদের প্রস্তুত রাখতে পারবে। তাই মূল প্রশ্নটি হল, আপনার প্রতিষ্ঠান কি এই নতুন শ্রেষ্ঠত্বের মানদণ্ড পূরণের জন্য প্রস্তুত?